হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আমি এই জঙ্গলের মধ্যে কেন রয়েছি তোমাদের হয়তো একটু কোশ্চেন জাগতে পারে মনের মধ্যে। তো দেখতে পাচ্ছ আমি এখন পুরো জঙ্গলের মধ্যেই রয়েছি, একদম চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ঘন জঙ্গল দেখতে পাচ্ছ। আর আমার পেছনে যেটা রয়েছে সেগুলো হলো তাল গাছ, এখন ছোটো ছোটো আছে তাল গাছগুলা। আর আমি এখানে ছায়াতে দাঁড়ায় দাঁড়াই ভিডিওটা শ্যুট করছি। আর আমি এই জঙ্গলের মধ্যে কেন এসেছি তোমাদেরকে দেখাবো আমি আগে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো দেখাই, আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। তো চলো দেখি। আর সব ছেলেরা যখন ছোট থাকে গ্রামের মধ্যে তখন সবাই এইগুলাই করে, এরকম জিনিসগুলাই করে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তবেই বুঝবে, আর বিনা স্কিপ করে দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই এখানকার ভিউটা, আর আমি এখানে কেন এসেছি এই জঙ্গলের মধ্যে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখানকার ভিউটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ, একদম ফার্স্ট ক্লাস। এখানে পাথর দিয়ে একটা ঘাট করা আছে, আর এখানে তাল গাছগুলা এখানে আছে, সব তাল গাছ এগুলা লাইন দিয়ে। এখানে খুব সুন্দর ছায়া আছে, এখানে থাকতেও খুব সুন্দর, এখানে ঠান্ডা জায়গাটা। তো এখানে ভিউটা কিছুটা এরকম, পুরোটাই জঙ্গল, চারিদিকে জঙ্গল, বাঁশ গাছ, বাকি সব জঙ্গলের গাছগুলা, খেজুর গাছ এখানে আছে গাদা। তো ভিউটা কিছুটা এরকম লাগে দেখতে, এখানে খুব অসাধারণ লাগে অবশ্য। আর এখানটা এত ঠান্ডা না বন্ধুরা, এখানে প্রচুর ঠান্ডা। এখানটাতে মনে হচ্ছে এইখানেই বসে থেকে, যদি এখানে খাট আনা যেত তো অবশ্যই এখানে খাট এনে পরে আমি শুতাম এখানটার মধ্যে। আর এখানে ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে যে এই সামনে পুকুরটা, এই পুকুরটা থেকে একদম হাওয়াটা ভেসে আসছে, আর সেই হাওয়াটা আমাদের শরীরে লাগছে, একদম হেভি ঠান্ডা লাগছে, দারুণ লাগছে। তবুও যে গরমটা আছে সেই গরমের মধ্যে তো ঘাম বেরিয়েই যাচ্ছে অবশ্য। তো চলো তোমাদেরকে দেখাই আমি এখানে কেন এসেছি। তো বন্ধুরা, আমাকে এখন যেতে হবে এই জঙ্গলের রাস্তা হয়ে, এই যে তাল গাছটা, যদি তাল গাছের গোড়া হয়ে আমাকে যেতে হবে। আর বন্ধুরা, এই যে জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলে বান্দর থেকে শুরু করে সাপ বিছিয়ে সব কিছু এখানে পেয়ে যাবে। এখানে খুব খতরনাক খতরনাক সাপ আছে, আমি শুনেছি আমাদের থেকে যারা বড়, আমাদের গুরুজনদের কাছ থেকে শুনেছি এইটা খুব খতরনাক সাপ আছে। তো সেই জন্য খুব সাবধানে যেতে হবে। আর এখানে দেখো এই যে রয়েছে না এগুলা কঞ্চিগুলা, এগুলো এত ধার আর এত মানে ছোঁচালো থাকে, একদম ঢুকলে পরে একদম খুব খতরনাকভাবে কাজ করবে। তো সেই জন্যই একদম খুব সাবধানে যাব। আর এইটা হলো পুকুর, এই পুকুরে মাছ চাষ করে, খুব সাংঘাতিক মাছ চাষ হয় এই পুকুরটাতে। কত খতরনাক রাস্তা, এই রাস্তা আমি এখন যেছি। চলো দেখি গা, আমাদের আরও বন্ধু হয়ে এসছে। কত গভীর জঙ্গল দেখো। এই জঙ্গল হয়ে যাই। তো আমি এখন চলে এসেছি আমার গন্তব্যে, চলে এসেছি আমি এখন। এদিকে একটা জঙ্গল নাকি, আর জঙ্গল কি করছিস দারুণ ব্যাপার তো। বাহ, জঙ্গল একদিকে খেতে শুরু করে দিন। চলা চলা ভিডিও বুঝলা, আরো প্লেয়ার কই ও গাছের মধ্যে চেপে আছে। বাহ, গাছের মধ্যে লেগে গেল তালটা, তালটা এখন গাছের মধ্যে লেগে গেল। এ ভমলদাকে বলেছিস তাইলে, ওর গোসাই ওটালাই বলেছিস সে, নাহলে কিছু বললে পর আবার। আমাদের জঙ্গল এখন তালটা কান্দে করে নিয়ে আসছে অবশ্য। এ পালা 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 বাবারি, জঙ্গল বান্ধন বিরাট বান্ধন পড়ে। পার পার, আর এক কান্দে আমাদের এখানে তাল পড়ে গিয়েছে। বাহ, সব ধরনের নামা চাপা করবি রে, পড়ে যায় না কেউ। তো বন্ধুরা, এরকম কেউ বাড়িতে চেষ্টা করবে না, এটা খুব খতরনাক কাজ তাল পাড়া গাছের দিকে। কারণ যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটু তন না করে পরে মাথা মধ্যে যদি তাল পড়ে যায় তাহলে একদমই শেষ, আর কোনো গল্প হবে না নাকি রে।
কি বলছিস যে কান্দার মধ্যে মাথার মধ্যে তাল পড়ে যায় না একদম গল্প শেষ হয়ে যাবে। তো এরকম অবশ্যই ঘরে ট্রাই করবে না তোমরা, তোমাদের ঘরে যারা জ্ঞানমান আছে অনেক বড় আছে সাবালক, তো তাদেরকে দিয়ে এসব কাজগুলো করাবে, তাছাড়া একদম করার চেষ্টা করবে না। আরও তাল রাখা আছে, চলো সেগুলো তোমাদেরকে দেখাই। এই জঙ্গলে জঙ্গলে যেতে হবে, খুব খতরনাক। এইখানে রাখা আছে আর এর মধ্যে তো এই গাছটার মধ্যে থেকে এখন পাচ্ছে তালগুলা সব, এখানে যত কান্দি থাকবে সব অবশ্য পেরে নেবে। দেখো পাচ্ছে, দেখো পড়বে। এই গাছটায় বসেছে, এই গাছটায় বসে ওই গাছটা থেকে তাল পাচ্ছে, এত বড় লগা আছে সেই জন্য সহজ হয়েছে একটু। তাও গাছে চাপাটাও একটু কম ব্যাপার না, গাছে চাপাটা দারুণ ব্যাপার একটা, তো চেপে পারছে, এটা বিরাট ব্যাপার। তো বন্ধুরা আমি এই জিনিসটা দেখার জন্য এসেছিলাম, এটা দারুণ ইন্টারেস্টিং লাগে দেখতে, গাছে চেপে তাল পাড়া। তো এটাই দেখার জন্য আমি এলাম ঘর থেকে। বাহ, দেখাও দিকে তাল খাচ্ছে। তো বন্ধুরা ওরা এখন কাজ ছিল এই তাল, আর আমি যুক্তাপাতি দিয়েছিলাম, সেই জন্য আমি এখন এই 5-6টা আছে এই কান্দিটার মধ্যে, তো এটা এখন নিলাম আমি। তো ওরা কাটবে, তারপরে ঘর চলে যাবে, তো আমি এখন এটা নিয়ে চললাম। তো যাই দেখি ঘরের রিয়াকশান কেমন হয়। আর বেচারা ওরা কাটছিল, আমি একটা কান্দি নিয়ে নিলাম, হ্যাঁ মনে হচ্ছে যে খারাপ করলাম। এক কান্দি না নিয়ে যদি 4টি নিতাম, কিংবা যদি আরও তো কাটবে ওরা, তো কাটুক, কাটা পর আপনার ওদের মতনও হয়ে যাবে। আর আমি 4-5টা আছে এইটার মধ্যে, তো আমি এটা নিলাম। আমি এখন বাড়ির সামনে চলে এসেছি তালগুলো নিয়ে। চলো ওদের রিয়াকশন তোমাদেরকে দেখায়। আর গরম দেখো ভাই, কত সলিড গরম দিয়েছে। চলো ওদের রিয়াকশনটা দেখি। এটা হলো আমাদের বাড়ির দরজা। চলাম যেরকম ভেবেছিলাম যে ঘরে তাল নিয়ে গেলে রিয়াকশন পাবো, তো সেরকম কিছুই রিয়াকশন নাই, কারণ গ্রামে ঘরে গেলে সব অ্যাভেলেবেল, তো সেই জন্য রিয়াকশনটা কম হইলো। তো চলো এখন দেখি কাটি, এক একটা তাল কাটি। তো বন্ধুরা তাল লাগানোটাই ফালতু হইলো, কারণ তালের ভিতরে দেখতে পাচ্ছি একদম কোয়া নাই। এত সুন্দর করে কাটলাম, এত ধার বটি দিয়ে, এত বড় বড় তাল হয়ে গেছে, কেউ দেখে বুঝতে পারবে না যে তাল গাছাতে কোয়া হয়নি। একটি তালের মধ্যে কোয়া হয়নি। এই তালটা কত বড়, এই তালটার মধ্যে কোয়া হয় নাই, দেখো এই তালটার মধ্যেও কোয়া হয় নাই, এখানে কোনো তালের মধ্যে কোয়া হয়নি, একদম ফালতু হয়ে গেল। আর এই দুটো আছে, এটা পরে দেখা যাবে কোয়া হয়েছে কি হয় নাই। তো বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও কারেন্ট নেই, দেখতে পাচ্ছি এখন মোমবাতি জ্বালিয়ে আছি, আর চারিদিকে প্রচুর অন্ধকার। তো প্রতিদিন এই সিস্টেমটা হয়, এরকম রাত হয় আর কারেন্ট চলে যায়, যেরকম কালকে ছিল না, পরশু দিন ছিল না, তো এখন কিছুদিন ধরে এরকমই হচ্ছে। তো বন্ধুরা আশা করছি এই ভিডিও তোমরা এনজয় করেছো, আর ভিডিওটা কমপ্লিট দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই মতন বাই বাই।